2019 সালে যে ফাইনাল ম্যাচ চাকলার মাঠে কেবি উচ্চ বিদ্যালয় মাঠে যারা গোলরক্ষক শান্ত গতকাল সেই মহারাজার দিনাজপুরের মহারাজার মাঠে এই গোলরক্ষকের দায়িত্ব পালন করছে এই শান্ত এবং সম্পদ তার মধ্যমাঠে বল যোগান দেওয়া দুর্দান্ত বল বানানো এবং ডিফেন্স কে আগলে রাখা এবং শিমুল সেই হাজিরহাট থেকে সংগ্রহ করেছে গত মৌসুমে কামারহাট ময়দানদিঘির মাঠ থেকে শুরু করে পঞ্চগড়ে প্রতিটি মাঠে খেলেছেন এই শিমুল অপর প্রান্তে মুন্না যাকে মধ্যমাঠ থেকে বল যোগান দেওয়া সেই মুন্না রয়েছেন যাত্রী নাম্বার মুন্না 5 6 নম্বর যাত্রী পড়ছে এবং আলামিন অধিনায়ক টুঙ্গি ক্রীড়া চক্র হয়ে খেলছেন এই খেলোয়াড়টি তার দুর্দান্ত স্বর আছে তার রাশিয়ার ব্যালিস্টিক মিসাইলের মতো পাওয়ার এবং মুজিবর 9 নম্বর যাত্রী পড়িতে খেলোয়াড় এবং বল যোগান দেওয়া এবং গোল করার যে ওস্তাদ অপর প্রান্তে আরিফ চৌধুরী যাত্রী নাম্বার 10 সে ঢাকার টুঙ্গি ক্রীড়া চক্র ক্লাবে খেলেন অপর প্রান্তে তানজিন এবং মিলু কোসাই তুলি ক্লাব ঢাকার অপর প্রান্তে আরমান যাত্রী নাম্বার 7 মুগ্ধ ক্লাব ঢাকা এবং অতিরিক্ত হাবিব মিথুন মাসুম রয়্যাল টিম ম্যানেজার কায়েস এবং হাবিজুল্লাহ প্রধান জুয়েল এই মধ্যে আমরা দেখতে পারলাম লালতলী স্পোর্টিং ক্লাব অপর প্রান্তে টুকু ফুটবল একাডেমি এই টুকু ফুটবল একাডেমি 1991 সাল ঢাকা বিভাগীয় ফুটবল প্রশিক্ষণ 1997 সাল আরামবাগ 1994 সালে বিআরটিসি 1991 বাড্ডা জাগরণী 2001 সালে প্রান্তিক ক্রীড়া চক্র বিজেপি বাংলাদেশ বয়েজ এছাড়া সিটি কর্পোরেশন লিগ এবং ক্লাবে খেলেছেন এবং এছাড়া পঞ্চগড়ে অপর প্রান্তে সেই মহিন গোলরক্ষকের দায়িত্ব পালন করছে মহিন অপর প্রান্তে নাজমুল ডিফেন্ডার সে 2 নম্বর যাত্রী পড়ে খেলেছেন এবং টুকু 10 নম্বর যাত্রী পড়ে মধ্যমাঠে বল যোগান দেওয়া এবং জাপান রয়েছেন এবং আমিনার রাকিব কোরআন মিরাজ জিসান নাইম সবুজ রাব্বি আশাদ এবং যারা আয়োজন করেছেন এই এতগুলো মানুষকে একত্রিত করবার জন্য বিশেষ করে জুয়েল রানা এবং এই এলাকার ছাত্র যারা বৈষম্য ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মাঠে এসেছেন যারা আজকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশকে নতুন বাংলাদেশ যাক জুয়েল রানা এবং আজকের এই আহ্বায়ক অপর প্রান্তে হাজারুজ্জামান হাসান ইমান হাসান জয় হুসেন রাজু রাব্বি নিশাদ সাকিব নাসিরুল সাজু মোহাম্মদ মাসুম জুলফিকার শফিকুল যাক আমরা চলে যাচ্ছি এই মধ্যে পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি সম্প্রচার হচ্ছে খেলাটি টুনিহাট ডিগ্রি কলেজ মাঠে এই মাঠে 2019 সালে স্বাগতম ক্লাবের সবচেয়ে বড় আয়োজন ছিল যাক এই মধ্যে আমরা মুক্ত মঞ্চের সামনে আমাদের প্রধান অতিথি মহোদয় যারা জেলার প্রধান গত 15 তারিখে এই কামাতকাটুলিকে আরেকটি মাঠে তিনি উদ্বোধন করেছিলেন যা আবারও ছুটে এসেছেন এই যুব সমাজ কেড়ে তুলে দেওয়ার জন্য যাক খেলা মাঠে চলে যাচ্ছি এর মধ্যে টুকু লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য জিসান থেকে বল ওখানে জিসানের উদ্দেশ্যে ওখান থেকে হ্যাট এর মধ্যে গোলরক্ষক শান্ত থেকে শিমুল বল পেয়েছেন ওখান থেকে বল মধ্যমাঠে বল মিলের উদ্দেশ্যে এর মধ্যে আমিনাত একসময় পঞ্চগড় পৌরসভা দল 17 পৌরসভা দলে খেলছিলেন এই আমিনাত এবং দেখতে খাদে হলে কেউই আবার এই টুকু একাডেমি সেই বিরামপুরের সাথেই মহারাজার দিঘির সাথে হাড্ডাহাড্ডি কনফেস হয়েছিল লড়াই হয়েছিল যদিও দলটা হেরে গিয়েছে এবং আজকে সেইখানকার সেখানকার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আজকে লড়াই করবে এদিকে লালতলী স্পোর্টিং ক্লাব 2019 সাল যে আমতলা খেলা কল্যাণ সমিতির সঙ্গে ফাইনাল ম্যাচ বলতে বলতে মন্না বলবে যে মিলু
বোদার সন্তান মেলু, মেলু থেকে 9 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, ওখান থেকে মজিবর, মজিবর থেকে মজিবর, সেখানে 13 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে লড়াই করেছেন নাই, কাজে কাজ করতে পারলে না, বল চলে গেল সরাসরি আবারও কাজ লাইনের বাইরে। দর্শকের উপরে চলা ভিড়, এর মধ্যেই বল সরাসরি গোল লাইনের বাইরে, ফলে স্টেমার ব্যাট নাজমুল একসময় ঢাকার পুলিশ এফসি দলে খেলছেন এবং গোলরক্ষক মহিন বিকেএসপি থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে আজকে টুকু ফুটবল একটা নিজস্ব গোলরক্ষক, তাদেরকে লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল আমিনার, ইতিমধ্যেই আবার লম্বা করে ড্রয়িং করলেন মিলু, মেলু থেকেই 3 নম্বর ছিল সম্পদ, ওখান থেকে বল আবারও নাজমুল টুকু ফুটবল একাডেমি লম্বা করে বাড়িতে আসাদের উদ্দেশ্যে, এর মধ্যে উদ্দেশ্য আসা, সেখানে সম্পদ হ্যাট করে অবৈধ বাধা, ফাউলের নিজে দিয়েছেন তারেক হাসান সহকারী পরিচালক। এরকম বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন জেলায় ফিস কাপ এবং গরু ছাগল কাপ, এরকম অনেক টুর্নামেন্ট কাপ হচ্ছে সারা বাংলাদেশে। এদিকে বলতে বলতে মুন্না, লালতরুণ স্পোর্টিং ক্লাবের মুন্না লম্বা করে বাড়িয়েছেন, ওখান থেকে সবুজ, এর খুব পরিশ্রমী খেলোয়াড়, ওখান থেকে আমিনার কাকে দিয়ে বল, উদ্দেশ্য টুকু, টুকু থেকে বল পেয়েছেন ওখানে মজিবর, বল আবারও চলে গেল সরাসরি টার্গেটের বাইরে। সমস্ত সেখানে ভুল বুঝাবুঝি সমত ফলের বা বল চলে গেল সরাসরি টার্গেটের বাইরে, তাকে সাবধান করে দিচ্ছেন যে এরকম বাইরে দর্শকদের কথা না বলবার জন্য অনুরোধ করছি। খেলার মাঠ, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার অতিথির সামনে বলছে না, বলা যাবে না। সুধী মণ্ডলী উপভোগ করছেন আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। পরস্পর লড়াই করছে টুকু ফুটবল একাডেমি নিজস্ব প্যাকেজ দিয়ে, অপরদিকে রয়েছে লালতরুণ ফুটবল একাদশ। আজকে কানায় কানায় দর্শকের পরিপূর্ণতা, দর্শকের উপচে পড়া ভিড়ে মনোমুগ্ধকর পরিবেশ একটি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুরির হাটের মাঠটি। এই মুহূর্তে চমৎকার ভাবে বাড়িয়েছেন, সেখানে ছুটে এসেছে সবুজ, এই মাঠের লোকাল প্যাকেজ একেবারেই টুকু ফুটবল একাডেমির অন্যতম একজন প্রাণভরা টুকু, চমৎকার একটি কিন্তু বলের কিন্তু সুযোগ করে দিয়েছিল। সেই সবুজের কথা বলতে হয়, সবুজ কিন্তু এই মাঠ থেকে তার ধীরে ধীরে বেড়ে ওঠায়, এই মাঠে এই ক্লাবে, এই মাঠে প্রথমেই তার ফুটবলের যাত্রা স্বাগত ক্লাব টুনির হাটের যে জুনিয়র ফুটবল একাডেমি ছিল, সেখান থেকে তার ফুটবলের জগতে যাত্রা শুরু হয়েছিল এই মাঠ থেকে। এই মাঠটি তার চিরচেনা, এক একটি বন জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি ধুলিকোনার সাথে সবুজের যেমন একটি নিবিড় ভাব, সেটি কিন্তু জমে উঠেছিল এই মুহূর্তে। চমৎকার একটি আজকে সবুজের বাবার কথা বলতে হয়, আলহাজ সাইফুল্লাহ ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সদস্য পঞ্চগড় জেলা শাখার, তিনি আজকে মঞ্চে বসে খেলা দেখছে, অভিনন্দন জানাচ্ছি তিনাকে। আসলেই বাপ যেমন ছেলে তেমন, বাস্তব তার জলজ্যান্ত প্রমাণ স্বরূপ আমরা দেখছি আজকে এই টুরির হাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে। এই মুহূর্তে সম্ভবত কর্নার কিক আসবে, আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নার মানে হাফ চান্স বাড়িয়েছে চমৎকার ভাবে লালতরুণ স্পোর্টিং ক্লাব, নিজের কবজায় রেখেছেন, কাকে দিবেন দেখছেন সেখানে আলতো করে মাইনাস সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে চমৎকার ভাবে হাওয়ায় ভাসিয়েছেন, কাজের কাজটি হবে না সেখানে। এখনো 9 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে মজিবর থেকে মাইনাস করেছিল, আবারও মজিবর চমৎকার ভাবে ক্রস ছিল, কিন্তু তা আবারও কর্নারের বিনিময়ে রবি ভাই বলটিকে কিন্তু ক্লিয়ার করলেন এবং নিজের কিন্তু জীবন বাঁচিয়ে নিলেন টুকু ফুটবল একাডেমি এই মুহূর্তে। যে কথা বলছিলাম, এই মুহূর্তেই পাল্টা আক্রমণ এবং পাল্টা আক্রমণ, বিশেষ করে আবার দূরপাল্লার শট, পদে বল, হায় হায় এই শিমুল খায় কি, সেই হাজিরাটের খেলোয়াড়, তার নিজস্ব একটা টিম আছে। 2019 সালে
সেই চাকলার মাঠে খেলেছেন। সেই কামারহাট 1 নং ধলের শালসিঁড়ি, এটা আমাদের চেয়ারম্যান মহোদয় 1 নং ধলের শালসিঁড়ি ইউনিয়ন আবুল হোসেনের এলাকা। ওখানে বলতে বলতে ওখানে 2 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড় বল পেয়েছেন হাবিব, হাবিব থেকে শিমুল, আবার বল আসাদ, এর মধ্যেই আসাদ থেকে জিসান, ঢাকার মাঠের খেলোয়াড় জিসান সেখানে রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি টার্গেটের বাইরে। আবারও সমস্ত দর্শকের উল্লাস, দর্শকের উচ্ছ্বাস, উন্মোদনা। আজকে নিজ দলের সমর্থকরা রং বেরঙের পোশাক পরে নিজ দলের সমর্থকদেরকে উল্লাস করবার জন্য যেই টুনিহাট বাজার বণিক সমিতি যে 12টি দল নিয়ে এবার আমাদের আব্দুল গনি ভাই আছেন, যে বণিক সমিতি সভাপতি আছেন, 19 সালে 12টা টিম নিয়ে আপনার মাঠে সেই আয়োজন করেছিল আমাদের আহ্বায়কের দায়িত্ব ছিল সোহেল ভাই। যাক, এবারও আমরা এই খেলা শেষে আবার বলতে বলতে এর মধ্যে 11 নম্বর খেলা বল পেয়েছেন, ওখানে এর মধ্যে আক্রমণ যাচ্ছে আলামিন, গোলরক্ষক মহিন, মা যেমন শিশুকে জড়িয়ে ধরে তেমনি গোলরক্ষক ওখানে বল লম্বা করে ভাসানো বল, ওদিকে লম্বা করে বাড়িয়েছেন রে সম্পদ, সম্পদ থেকে রে মেরু বোলার এই সন্তান মেরু, যে আমরা অত্যন্ত সুন্দরভাবে খেলা উপভোগ করব, সুশৃঙ্খল ভাবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমরা বাইরে থেকে, মাঠের বাইরে থেকে কেউ কোনো কথা বলবো না। আমরা অতি উৎসাহী হয়ে এমন কোনো আচরণ করব না যেখানে খেলার বিঘ্ন ঘটে। আমরা সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখব এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোনো প্রকার ঝগড়াঝাটি করব না। রেফারি আছে, সুদক্ষ রেফারি ম্যান আছে, পরিচালক উনি যেটা সিদ্ধান্ত দিবে সেটাই। আমরা মাঠের ভিতরে কেউ প্রবেশ করব না। পানি দেন, পানি নিয়ে যান, চিকিৎসা টিম যান, পানি নিয়ে যান। আমরা মাঠের ভিতরে কেউ প্রবেশ করব না। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। খেলার মধ্যে হার জিত থাকবে, আমরা জেদ রাখবো না, ক্ষোভ রাখবো না। আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করব। ফুটবল খেলার মধ্যে একটু লড়াই হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়, লড়াই হচ্ছে, কেউ আমাদের পর না, সবাই আমাদের আপন। আমরা সবার প্রতি শুভকামনা রাখবো। সবার সাথে সুন্দর আচরণের মাধ্যমে আমরা খেলা উপহার দেব। কেউ আমরা মাঠে প্রবেশ করব না, কেউ অনধিকার চর্চা করব না। ইনশাআল্লাহ সবাই ভালোভাবে খেলা উপভোগ করব। কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। সুন্দরভাবে খেলা উপহার আমরা দিতে চাই। আমরা এই তরুণ যুব সমাজ আজকের এই খেলাধুলার আয়োজন করেছে, তারা আমাদের কাছে সহযোগিতার আবেদন করেছে। তারা স্টেজ সাজিয়েছে, চেয়ার নিয়ে এসেছে এবং মাইক সবকিছু মিলে তাদের একটা খরচ হয়েছে। আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। যে যার পক্ষ থেকে যতটুকু পারি আমরা সবাই এই আয়োজক কমিটির জুনিয়র ফুটবল একাডেমি অর্থাৎ সভাপতি নুর ইসলাম নুরু সহ আমরা সবাইকে সহযোগিতা করব, যেন তারা এই শেষ পর্যন্ত, ফাইনাল পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে যেতে পারে। আমরা সবাই সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করব। মাঠে কেউ প্রবেশ করব না, কেউ অনধিকার চর্চা করব না। আমাদের পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। মাঠের বাইরে থেকে আমরা কোনো অপ্রীতিকর কোনো কথা বলবো না, অপ্রীতিকর কোনো আচরণ করব না। ধন্যবাদ কামাতকার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, চমৎকার প্রধান, চমৎকার তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং উত্তেজনা হওয়া যাবেন না। একটি খেলা আয়োজন করা চারটিখানি কথা নয়, সবচেয়ে বড় উত্তরবঙ্গের। ভাই পিছনে যারা আছেন একটু দয়া করে নেমে যাবেন, কারণ চেয়ারম্যান সাহেব যখন এখানে বসে আছে একটা দুর্ঘটনা খেলা জীবনে খেলা, দয়া করে নেমে যাবেন। যান, যাক, ওখান থেকে নিশান লম্বা করে ডান প্রান্ত থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, বাড়িয়ে মধ্যে বল চলে গেল সরাসরি। আবার গোলের বাইরে এর মধ্যে শিমুল থেকে আলামিন,
বদারি সন্তান, তার লম্বা করে কাকে দিয়ে বল, নিজের কবজা বল টিপলিং করে বল নিয়ে যাওয়ার চেষ্টা, এখন পর্যন্ত বল দাঁড়ানো করে বল রয়েছে, এখন থেকে যেমন কেড়ে নিয়েছে সবুজ। এর মধ্যেই এখন পর্যন্ত যারা মাঠে যোগ হলেন, খেলার ফলাফল 0-0। পরন্ত বিকেলে আয়োজনে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের আয়োজন, বিশেষ করে আমাদের সভাপতি নুরু ভাই, বলতে বলতে এই মধ্যে আরো ধন্যবাদ। লম্বা করে ভাসানো বল, ক্লান্ত শট ছিল এই মজিবর, একদম কোরআতারি পথে বল চলে গেল। আপনার সরাসরি যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে রয়েছেন, পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলে দেখতে পারবেন। যাক, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। 0-0 এবং সাদা যাত্রী পরিহিত দল টুকু ফুটবল একাডেমি পঞ্চগড়, অপর প্রান্তে সেই সবুজ দল রয়েছেন এই লাল তরুণ স্পোর্টিং ক্লাব। অর্থাৎ আমি মনে করি এইখানকারই লোকাল দল স্বাগতিক বলা চলে, কারণ তাদের নিজস্ব মাঠ, নিজস্ব পরিবেশ। বল ওখান থেকে বল পেয়েছেন, আবার 7 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড়, বল দখলের ওখান থেকে 7 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড় ছিলেন, সেখানে আরমান, ওখান থেকে বল কিনে নিয়েছেন সবুজ, সবুজ থেকে আবারও হ্যারি, লম্বা করে বার চেষ্টা, উদ্দেশ্য 12 নম্বর আসার, সেখানে হয়তো সম্রাট বেগের খেলোয়াড়, অর্থাৎ বল ক্লিয়ার করলেন। আজকের অনেক দূর দূরান্ত থেকে দর্শক এসেছে, বিশেষ করে মর্নিং সানের যারা কর্মকর্তা এসেছেন, তাদেরকেও প্রশংসা করতে হয়। এরকম বিভিন্ন একাডেমি, বিভিন্ন ক্লাবের, বিশেষ করে স্কুল, আমাদের সাইফুল ভাই যারা ছুটে এসেছেন, এরকম বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। ওখান থেকে আবার বলতে বলতে আবার মজিবর, এর মধ্যে বল মধ্যে মাঠে। রবি ভাই, এই ফাঁকে চলে যাই, আমরা একটা 500 টাকা উপহার পেয়েছি আজকে। চাকলাহাট ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি মমিনুল ভাই 500 টাকা গিফট করেছে এই খেলার কমিটিকে, চেয়ারম্যান সাহেবের হাতে। মমিনুল ভাইয়ের জন্য একটা সবাই করতালি। যাক, একজন বল সম্পদ, ওখানে শান্ত গোলরক্ষক, বলতে বলতেই আবারও আরিফ থেকে বল সেনাবাজারের মধ্যে আক্রমণের চেষ্টা, এখানে ওখানে বল মুন্না থেকে বল কাকে দিবে, আলামিন, বাম পায়ে বল থেকে 2 পায়, তার প্রচন্ড শক্তি রয়েছে এই আলামিন, ওখান থেকে মাইনাস করলেন, মাইনাস থেকে লম্বা করে ভাজা, উদ্দেশ্য মজিবুর, কিন্তু তার আগেই অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল এর আগে ম্যাচগুলো আমরা দেখেছিলাম মাঠের পূর্ব উত্তর প্রান্তে গাছে ফল ধরেছিল, এবার আবার দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পূর্ব পাশে গাছে ফল ধরেছে, আম গাছে। এগুলো কোন ফল জানেন সাহেব? আম গাছে ফল ধরেছে, এই আদম ফল। যাক, আপনারা কোনো দলের সমর্থন দিবেন না, হাত চালিয়ে দিবেন না, না হলে কিন্তু চিচিরিং ফাঁক। ওখানে বল আবার জাপান, ওখানে বল উদ্দেশ্য ছিল আমিনার, বল চলে গেল, আবার লম্বা ধরে বাইরে মুন্না। গত মৌসুমে পঞ্চগড়ে বিভিন্ন মাঠ দাপিয়ে বেরিয়েছিলেন। এদিকে শিমুল হাজিরহাটের এবং তার একটি একাডেমি রয়েছে। বল চলে গেল সরাসরি, আবারও রাজধানীর বাইরে, ফলে লম্বা ট্রেন আসবে। দুর্দান্ত লড়াই, বলেন আপনি কথা বলেন। এই মুহূর্তে লম্বা থ্রো বাড়িয়েছেন একেবারেই মহিন, চমৎকার ভাবে বলটিকে কিন্তু ক্লিয়ার করে দিল, বল সোজা চলে গেল আবারও একই প্রান্ত দিয়ে, টাচ লাইন অতিক্রম করেই সীমানার বাহিরে থ্রোইন আসবে আবারও। থ্রোইন কিন্তু আবার জয়লাভ করলো এর মধ্যে লাল তরুণ স্পোর্টিং ক্লাব। আলতো করি 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে ছিল আল আমিন অধিনায়ক, টঙ্গী ক্রিয়া চক্র থেকে কালেক্ট করা এই খেলোয়াড়টি বাড়িয়েছেন, আবার চমৎকার ভাবে ক্লিয়ার করলেন নাজমুল, নাজমুল থেকে আবার চমৎকার ভাবে সেখানে চমৎকার একটি যে হেডের যে কমিউনিকেশন সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে আবার লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুকু বাধা দেবার চেষ্টায়, টুকু ফুটবল একাডেমির কান্নারির ভূমিকায় কিন্তু রয়েছেন এই টুকু।
এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে লাল তরুণ স্পোর্টিং ক্লাব নিজের কবজায় রেখেছেন, বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উপরে, সেখানে বিপদ সীমায় ছিল সেখানে আরিফ চৌধুরী টঙ্গী ক্রিয়া চক্র ঢাকা থেকে। এই খেলোয়াড়টি কিন্তু কালেক্ট করা ছিল, চমৎকার একজন এই দলীয় অধিনায়কের কিন্তু ভূমিকায় ছিল। এই মুহূর্তে আবার থ্রোইন হয়ে গেল, সতীর্থ খেলোয়াড় নিজের কবজায় রেখেছেন, একটু মাইনাস, সেখানে কাকে দিবেন? চমৎকার একটি হিট ছিল, মহিন ছিল গোলরক্ষক, কিন্তু না, বল সোজা চলে গেল, কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, সেখান থেকে ব্যাক শুট আসবে। লাভ করলেন এই মুহূর্তে টুকু ফুটবল একাডেমি পঞ্চগড়। টুকু ফুটবল একাডেমির গোলরক্ষকের ভূমিকা রয়েছে মঈন। মঈনের কথা বলতে হয়, মঈন কিন্তু এই মাঠে অসংখ্য ম্যাচ কিন্তু সে খেলেছিল এই মঈন। এই মুহূর্তে আজকে কিন্তু খেলছে টুকু ফুটবল একাডেমির হয়ে, বাড়িয়েছেন চমৎকার ভাবে স্টপার ব্যাক। টুকু নিজের কবজায় রেখেছেন, কাকে দিবেন সেখানে ধরে রাখতে ব্যর্থ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তামজিদ। তামজিদ থেকে প্রান্ত বদল, সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন আরমান। আরমান এখন নিজের কবজায় বাড়িয়েছেন চমৎকার ভাবে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে কিন্তু ছিলেন সেই কসাইতুল ঢাকা থেকে। আক্রমণ চমৎকার ভাবে টুকু একাডেমি এই মুহূর্তে মাইনাস করেছিল সবুজের উদ্দেশ্যে, সবুজ থেকে আলতো করে বাড়িয়েছেন, কিন্তু তা সেখানে ফুল পাস হয়ে গেল। আবারও চমৎকার ভাবে বল সোজা চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। রবি ভাই, আজকে আমরা বলবো যে আজকে এই টুর্নামেন্টে একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু শুভ সূচনা হয়েছিল ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে। ইসলামিক কনসার্টের মাধ্যমে আজকে কিন্তু এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন, এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন জনাব মোহাম্মদ তোফায়েল প্রধান, চেয়ারম্যান 4 নং কামাত কাজল দিঘি ইউপি। অভিনন্দন জানাচ্ছি মহাদয়কে, সুন্দর একটি পরিবেশে একেবারে ভিন্ন আঙ্গিকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন। এই সুবাদে আপনি কি বলবেন? চমৎকার, যেহেতু মিলাদুন নবী সারা বাংলাদেশে আমাদের বিশ্ব নেতা, আবার বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে কাতার বিশ্বকাপে ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুভ উদ্বোধন করেছিলেন মারহাবান বিকুম ফি কাতার, যে কাতার প্রতিটি দেশ মহাদেশকে স্বাগতম জানিয়েছিলেন। আজকে আমরাও সেই ইসলামী সঙ্গীতের মাধ্যমে যে মারহাবান বিকুম ফি টনিহাট পক্ষ থেকে স্বাগতম জানিয়েছি। যাক, এর মধ্যে এদিকে আলামিন এবং মিলু, সদা আলামিন তার বামপাজি বলটিকে শট নেওয়ার চেষ্টা, দেখা যাক ওখানে দুর্দান্ত শট। আমার মনে হয় গোলবারটা যদি একটু উত্তর পাশে দেওয়া যায় তাহলে গোল হতো। যাক, এরকম আমরা ইতিহাস দেখেছিলাম যে অনেক সময় আবারও আক্রমণ ছিল, খেলোয়াড়ের পরিবর্তন আসতে পারে, স্যার খেলোয়াড়ের পরিবর্তন আসতে পারে। যাক, আমরা এরকম বিশ্বকাপে দেখেছিলাম যে গোলপোস্ট ছেড়ে গোলরক্ষক যে দর্শকে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু গোল শট করেছিলেন, এরকম ইতিহাস আছে। যাক, এদিকে ক্রীড়াচক্র ফরাজগঞ্জ, টঙ্গী ক্রীড়াচক্র, টঙ্গী ক্রীড়াচক্র ঢাকার কসাইটুলি, এবং সৌদি আরবের যে আল হেলালি, আল ইতিহাদ, আল আহালি, আল নাসর, আল তাইয়া, আল ইতিফাক, আল হাজেজি, আল ভাইয়া, আল ফাতি, আল টাই, এরকম ক্লাবের একসময় বাংলাদেশিরাও এই খেলবে লক্ষ্য রেখে আজকের এই জুনিয়র যে একাডেমি আয়োজন করেছে, চমৎকার আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা। বিশেষ করে আমার মনে হচ্ছে রাশিয়ার সেই 18 সালের লুজেনি স্টেডিয়ামের মতো মনে পড়ছে, সেই কাতার আল জানাবু, আল থামামা, আল বায়নাত, আল সিটি এডুকেশন, আল থামামা, আল মেদ বিন আলী, এই স্টেডিয়ামগুলোর মতো দর্শক। বিশেষ করে নুরু ভাই, তার কোনো বসার সময় নাই, পুরো দর্শকের কাতারে ছুটে যাচ্ছেন, যে কোনো দর্শক যেন খেলা দেখতে অসুবিধা না হয়। সেখানে পরিচালক মোস্তাফিজুর রহমান সাহেব, যে খেলোয়াড় খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত সমত ছিলেন, মহিন, এবং এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। 0-0 পরন্ত বিকেলে আজকের এই চমৎকার আবহাওয়া, চমৎকার পরিবেশ এবং মেঘাচ্ছন্ন আকাশ, কখনো বৃষ্টি কখনো রৌদ্র, এর মাঝেই বলুন আপনি বলেন, ও কি বলুন আপনার কাজটা আপনি করেন। আপনার কাজটা করেন আপনি। সুপ্রিয় দর্শক, বিকেল বেলায় আজকের প্রথমার্ধের খেলায়
যিনারা নতুন করে যোগ হয়েছেন। খেলার ফলাফল লালতরণ স্পোর্টিং ক্লাব 0, টুকু ফুটবল একাডেমি পঞ্চগড় 0। পরন্ত বিকেল বেলায় খেলোয়াড়ের আহত। আজকের খেলা জুনিয়র ফুটবল একাডেমির সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর আয়োজন করেছেন। জুনিয়র ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি জুয়েল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম, হাসান জয়, হোসেন, রাজু, রাব্বি, নিশাদ, সাকিব, নাসিরুল, সাজু, মোহাম্মদ, মামুন, জুলফিকার, সুদীবিন্দু। পরন্ত বিকেল বেলায় থ্রুইং, সেখান থেকে নিজের কবজা লাল তরুণ 14 কাকে দিবে, সেখান থেকে গোল 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 গোল। রবি ভাই, পরন্ত বিকেল বেলায় দেখতে দেখতে দেখেন সবের পর্যায়ে কিন্তু গোল। চমৎকার চমৎকার গোল, এবং সেই গোলরক্ষক মহিনকে এবং দর্শকের ভূমিকা পালন করতে হলো, এবং এই মুহূর্তে গোল করতে সক্ষম হয়েছে সেই 10 নম্বর আরিফ। এখানে হ্যাড এবং মহিন কিন্তু দূরপাল্লা ঘুষি মেরে বল ক্রিয়া করতে চেয়েছিল, বল চলে গেল সরাসরি জালের বাইরে। এই মুহূর্তেই লালতরণ স্পোর্টিং ক্লাব 1 দিছে 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 বল দেন স্যার। গোল কত গোল হয়েছে। কি লালতরণ স্পোর্টিং দর্শক কি আছে? এই মুহূর্তেই একটি গোল করতে সক্ষম হলো। গোলটি কে করেছেন একটু হাত তুলে দেখাবেন। গোলটি কে করেছেন? আরিফ ভাই। আরিফ সেই টুঙ্গি ক্রীড়াচক্র অর্থাৎ গাজীপুরের জেলা, সেই টুঙ্গি ক্রীড়াচক্র ক্লাবে খেলে থাকেন এই আরিফ। এটি গোল করতে সক্ষম হলো। তাদেরকে সবুজ মাইনাস করেছেন রেড ব্যাগের উদ্দেশ্যে। 4 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড়, সেখানে বল 4 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় রাকিবের উদ্দেশ্যে। সেখান থেকে বল আবারও ভুল বুঝাবুঝি, শিমুল এবং জিসানের মধ্যকার একটা ভুল বুঝাবুঝি। আপনারা কেউ যাবেন না প্লিজ। টুকু ভাই, পঞ্চগড় ফুটবল একাডেমির টুকু ভাই দৃষ্টি আকর্ষণ করবে, এবং টুনিরহাট লালতরণ স্পোর্টিং ক্লাবের জুয়েল রানা, এবং তাদের সাথে অবশ্যই খেলা কিন্তু টুকু ভাই প্লিজ, আপনি একজন সিনিয়র খেলোয়াড় প্লিজ ভাই। টুকু ভাই, চেয়ারম্যান সাহেব আপনি কিছু বলেন টুকু ভাই। টুকু ফুটবল একাডেমির টুকু ভাই, আপনি একটু শান্ত হন। আমরা বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি, আপনি একটু শান্ত হন। ছেলেগুলো খেলা খেলতে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানে পরিচালক আছে, রেফারি আছে, তারা সিদ্ধান্ত নিবে। আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আমাদের এখানে যারা স্টেজে যারা আছে সবাই আপনাকে বলতেছে আপনি শান্ত হন, কেননা ছেলেগুলো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সেখানে তাদের আপনার খেলা কমিটি রয়েছে, সেই কমিটি পরিচালক রেফারিম্যান তারাই সিদ্ধান্ত নেবেন। আমরা একটু শান্ত হই। এমন কোনো ঘটনা ঘটে যায়নি এখন পর্যন্ত, আল্লাহ রহমতে সবাই ভালো আছে, সহি সালামতে আছে। আমরা একটু শান্ত হই, একটু শান্ত হওয়ার চেষ্টা করি, আমরা একটু শান্ত হওয়ার চেষ্টা করি, না হলে পরবর্তী ফুটবল প্রেমীদের জন্য ফুটবলের মাঠে আসা একটি অশনি সংকেত দেখা দিবে। লালতরণ স্পোর্টিং ক্লাবের হাফিজুল্লাহ জুয়েল, তোমার যে টিম আছে তুমি তোমার টিমকে শান্ত করো। লালতরণ স্পোর্টিং ক্লাবের জুয়েল সহ যারা আছে তোমরা তোমাদের টিমকে শান্ত করো। আর টুকু একাডেমির টুকু ভাই সহ জাপান আছে, সেখানে জাপান ভাই সহ আমরা অনুরোধ করছি আপনারা শান্ত হন, আপনাদের টিমকে শান্ত করেন, আপনারা মিলে যান। অনেক দর্শক কানায় কানায় পূর্ণ হয়েছে, এই দর্শকদের আশাহত করবেন না। আপনারা সবাই শান্ত হন, সবাই শান্ত হন, সবাই মাঠে আসুন। খেলার মধ্যে একটু একটু এগুলো হবেই,
একটু ধৈর্য ধারণ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু শান্ত হন, একটু ধৈর্য ধারণ করেন, একটু শান্ত হন। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না, ভাই ভাই হয়ে খেলতে চাই। একটু শান্ত হন। যদি কোনো খেলোয়াড় যদি কোনো ভুল করে থাকে, খেলা পরিচালক তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই হলুদ কার্ডের মাধ্যমে তাকে সতর্ক বার্তা করে দিয়েছেন। আর যেন কোনো ভুল, এই ধরনের ভুল যেন আমরা কেউ না করি, সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করি। উভয় টিমের প্রতি শুভকামনা থাকলো, উভয় টিমেই যেন সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দেয়, এটা আমরা বিনীতভাবে অনুরোধ করছি এবং আশা করছি। যাক, খেলা আবারও শুরু হয়ে গেল। আমরা সবাই করতালি। গোলটা খুব শান্ত, তাকে আর পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি। 1-0 গোলে খেলা চলছে। তালতলী স্পোর্টিং ক্লাব 1, টুকু ফুটবল একাডেমি 0। খেলার মধ্যবিরতি। আবার দর্শক কেউ মাঠে যাবেন না, প্লিজ, মাঠে কেউ যাবেন না। যে যেখানে রয়েছেন মাত্র 20 টাকার বিনিময় কত স্বপ্ন, কত সাধনা, কত আরাধনা, কত যে প্রার্থনা, এই সরাসরি মাঠে বসে খেলা দেখবার মজা আলাদা এবং টিভির পর্দার মজা আলাদা। আমরা সরাসরি খেলা উপভোগ করছি আজকের এই শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজ মাঠে। এবং এই মধ্যে সেকেন্ড হাফের পরে আমরা আবারও ফিরে আসবো। সুধী মণ্ডলী, খেলা কিন্তু চলছে ইতিমধ্যেই। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে লাল তরুণ স্পোর্টিং ক্লাব। আমরা মধ্যাহ্ন বিরতিতে কিন্তু রয়েছে এই মুহূর্তে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো, কোনো দর্শক কিন্তু আমরা মাঠে থাকবো না। এবং আপনারা যারা চেয়ারে বসেছেন ভাই, ভুল করে কেউ চেয়ার ছেড়ে যাবেন না। আপনারা যদি কেউ চেয়ার ছেড়ে যান, ওই চেয়ারটি যদি অন্য কেউ দখল করে, তাহলে কিন্তু এটি কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটি কিন্তু আপনারা সকলেই মাথায় রাখবেন। আপনারা যারা নিজ নিজ চেয়ারে যারা রয়েছেন, আপনারা অবশ্যই নিজ চেয়ারে বসেই কিন্তু থাকবেন। আপনারা যদি চেয়ারটি হারিয়ে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনারা কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ কিন্তু করতে পারবেন না। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে একটু অতিথি মহোদয়দের একটু কথোপকথন পর্বে। আমি রবি ভাইয়ের কাছে চলে যাচ্ছি সরাসরি। আপনি কথা বলেন। সম্মানিত সুধী মণ্ডলী, যিনি আমাদের 45টি গ্রামের অভিভাবক, আমাদের তরুণ বক্তা, যিনি ইতিমধ্যে পঞ্চগড়ের প্রতিটি তরুণ সমাজের মন কেড়ে নিয়েছে। আমি চট্টগ্রাম প্রধান অনুরোধ করবো যে এই যে প্রতিটি একাডেমিকে যদি আপনার ডাটাবেস তৈরি করে দিয়ে যে সহযোগিতা করবার কোনো পরিকল্পনা রয়েছে, আগামীতে যদি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আপনারা আসেন ক্ষমতায়, তাহলে প্রতিটি একাডেমিকে এরকম ডাটাবেস তৈরি করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কিনা, আমি তার কাছে চলে যাচ্ছি। জি, ধন্যবাদ। সুন্দর ধারাভাষ্যকার রবিউল ইসলাম রবি এবং এখানে ইমরান সহ সবাই সুন্দরভাবে ধারাভাষ্যকার আমাদেরকে সুন্দর খেলা উপভোগ করার জন্য তারা সহযোগিতা করছেন। আসলে যত মানুষ যত খেলার মাঠে আসবে, খেলা প্রেমী হবে, তত কিন্তু মাদকের সয়লাভ কমে যাবে। আমরা চাই মাদক মুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। আমরা যখন আমাদের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আমরা এইসব একাডেমিগুলোর প্রতি আমরা নজর দেব এবং তাদেরকে চাঙ্গা করার জন্য আমরা সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে আমরা রাখব এবং এই ফুটবলগুলোকে একটি জাতীয় পর্যায়ে প্রত্যেকটি ক্লাবকে রেজিস্ট্রেশন করে প্রত্যেকটি ক্লাবকে একটি সুসংগঠিত ক্লাব করে তাদের মাধ্যমে বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম, ফুটবল, ক্রিকেট সহ নানা রকমের সামাজিক কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সহ নানান অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো সহ এই ক্লাবগুলো যেন নানান ধরনের এই সামাজিক কাজগুলো করতে পারে, আমরা সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করব এবং প্রশাসনিক দিক থেকেও তাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা চাই যে মানুষ মাদকের সয়লাভ থেকে দূরে সরে এসে এবং এই যে ক্যাসিনো, পাবজি, নানান ধরনের খেলা মোবাইলে খেলে অনেক পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু শরীরের কোনো উপকার হয় না। আমরা চাই শারীরিক উপকার হোক, শারীরিক কসরত হোক, শরীরচর্চা হোক, তাহলে তারা দেশ জাতির কল্যাণে, দেশ জাতির নেতৃত্ব দিতে পারবে, মানুষের কল্যাণে কাজে লাগবে, শরীর ভালো থাকবে এবং মনের আনন্দই দেহের শক্তির উৎস। মন যদি আনন্দে থাকে তাহলে দেহের শক্তি পাবে। আমরা চাই এই একাডেমিগুলো
এই ক্লাবগুলো জীবিত থাক এবং এদের মাধ্যমে নানান কার্যক্রম পরিচালিত হোক। আমরা তাদের পাশে থাকব, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, আগামী দিনেও থাকবো। সবাইকে পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে দর্শকের যেটা মিলন মেলা, দর্শকের যেটা পরন্ত বিকেলে, এই যে 80-90 দশক থেকে আমরা যখন টাকা দাম 4-5 মাইল হেঁটে ধান খেতে আইল খেতে দিয়ে খেলা দেখতে যেতাম, সেই দৃশ্যগুলোকে আবার মনে পড়ছে। দর্শকের কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, আজকে আসলে দর্শকদের দিকে মনে হচ্ছে আসলে সেই পুরনো স্মৃতি আমাদের চোখের সামনে বেঁচে উঠতেছে। আমরা ছোটবেলায় খেলা দেখতে যেতাম, এখন দেখতেছি ছোট ছোট ছেলেগুলো তারা প্রাচীরের উপরে গাছের উপরে একটা রিস্ক নিয়ে তারা খেলা দেখতেছে। যেহেতু মাঠে কানায় কানায় মাঠ পরিপূর্ণ হয়ে গেছে, এটা হারানো ঐতিহ্য ফিরে আসার মতোই একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই দর্শক শ্রোতা মাঠে আসুক, খেলা দেখুক, খেলা উপভোগ করুক এবং এই প্লেয়ারদেরকে, খেলোয়াড়দেরকে উৎসাহ দিক। তারা যেন আগামী দিনে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত তারা যেন খেলা উপহার দিতে পারে এবং আমাদের পঞ্চগড় জেলার, আমাদের ইউনিয়নের, আমাদের এলাকার, আমাদের উপজেলার যেন নাম উজ্জ্বল করতে পারে, যতটুকু আমরা আশা ব্যক্ত করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। রিস্ক নিয়ে নয়, জীবনের উপর রিস্ক নিয়ে যেন না নিয়ে যেন সুন্দরভাবে খেলা উপভোগ করে, আমরা এতটুকু আশা ব্যক্ত করছি এবং দর্শক শ্রোতাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি তারাও যেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং আমরাও তাদের সাথে যেন আনন্দ ভাগাভাগি করে নিয়ে যেন আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারি। এই জন্য আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তবেল প্রধান, অল্প বয়সের আজকে নেতৃত্ব দিচ্ছেন। আসলে নেতৃত্বে দেওয়া একটি দেশকে, জাতীয় যে পতাকা, যে মানচিত্র, যে ভূখণ্ড বিশ্ববাসীর কাছে পরিচিত করে। আজকে টিউনিশিয়া, মরক্কো, সেনেগাল মতো দল, কাতার, সৌদি আরব, যাদের আয়তন কম, যে কাতার 11,532 বর্গ কিলোমিটার তারা বিশ্বকাপ আয়োজন করেছে। আজকের এই তরুণ প্রজন্ম, বিশেষ করে জুয়েল রানা আহ্বায়ক, এই যে চমৎকার একটা আয়োজনের পরিকল্পনা নিয়েছিলেন আবু সাইদ, তার স্মৃতিকে ধরে রাখার জন্য, যাকে আমরা পাই না, আছে সে নয়নে নয়নে দেখতে পাই না, আছে নয়নে নয়নে, সেই স্মৃতিকে ধারণ করে যারা এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা যারা পরিচালনা করছেন, বিশেষ করে জুয়েল রানা, হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, হোসেন, রাজু, রাব্বি, নিশাদ, সাকিব, নাসিরুল, সাজু, মোহাম্মদ, মাসুম, জুলফিকার, সাবেদুল। যাক, এর মধ্যে সেকেন্ড হাফের পরে আমরা আবারও ফিরে আসলাম মাঠের পূর্ব প্রান্তে। লাল তরুণ স্পোর্টিং ক্লাব তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। অপর প্রান্তে সাদা জার্সি পরিচিত টুকু ফুটবল একাডেমি, এর মধ্যে কিক আপের মধ্যেই সেন্টার হয়ে গেল। বলতে বলতে রাকিব, উদ্দেশ্যে জিসান, তারা কামব্যাক করবার জন্য এই মধ্যেই আবারও জার্সি পরিচিত জিসান, বল পেয়েছে টুকু, টুকু উদ্দেশ্য ছিল আমিনার, যেখানে মেরু, ইবোদার সন্তান মেরু, ওখান থেকে বল, আবার বল দেওয়া নেওয়া নাই, টুকু ফুটবল একাডেমি নাই, ওখান থেকে বল লম্বা করে ভাসানো, বল উদ্দেশ্য ছিল বাংলাদেশ আসাদ, সেখানে স্টেপার ব্যাক, বল ক্লিয়ার করলেন, অর্থাৎ বল সরাসরি কর্নারে নির্দেশ দিয়েছেন। এই কর্নার থেকে কিন্তু অর্ধ গোল, আমরা যখন জার্মানিরা সবচেয়ে কর্নার থেকে বেশি গোল করতে সক্ষম হয়। ওখান থেকে বল লম্বা করে আমিনাত, সেখানে ছুটে গিয়েছেন, লম্বা করে ভাসানো বল, গোলরক্ষক শান্ত, দুর্দান্ত উঁচু বল থেকে একদম রিসিভ করেছেন, মাটিতে পড়ে দেখলে মাটিতে শব্দ নরম, ওখান থেকে গোলরক্ষক শান্ত, যারা এই মধ্যে মাঠে যোগ হলেন। খেলার ফলাফল 1-0 করে খেলা চলছে। লাল তরুণ স্পোর্টিং ক্লাব 1, টুকু ফুটবল একাডেমি 0। ওখান থেকে লম্বা করে ভাসানো বল বাড়িয়েছিল ফরওয়ার্ডের উদ্দেশ্যে আরিফ, সেখানে পিছনে থাকার কারণে সেখানে গোলরক্ষক স্টিমার ব্যাক নাজমুল বল পেয়েছেন ওখানে। ওখান থেকেই বল লম্বা করে সবুজের উদ্দেশ্যে, সবুজ থেকে বল সাইলেনের বাইরে, ফলে জিসান ওখান থেকেই বল মদলা মাত্রা শিমুল এই হাজিরহাট থেকে সংগ্রহ করেছেন। বলতে বলতে
বল আবারও মাঠের মেরু, খেলোয়াড় মেরু, সেখানে আমিনার হয়তো খাউলে দিতে দিয়েছে। মেরু দুর্বল্লা শটের জন্য প্রস্তুত। মেরু মদারির সন্তান, ওখান থেকে লম্বা করে ভাসানো বল, দৃষ্টিপাত নাচ বল, ওখানে মুন্না লালটন স্পোর্টিং ক্লাবের, ওখানে জিসান বল কেড়ে নিয়েছে। আবারও মহিন সরি সেই শিমুল ওখানে বল ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি। আবারও তার লাইনে বাইরে, ফলে রমা থ্রোইং হবে। বলটি সংগ্রহ করবার জন্য বলছি রবি ভাই, আজকে কিন্তু কানায় কানায় দর্শকের পরিপূর্ণতা, দর্শকের উপচে পড়া ভিড় এই শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট মাঠে। এটি কিন্তু আয়োজন করেছেন সর্বোচ্চ প্রশংসার দাবিদার টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমিকে দিতেই হবে। এই মুহূর্তে থ্রোইন আসবে চমৎকার ভাবে, সেখানে ফাউল থ্রো নির্দেশ চমৎকার ভাবে। এই মুহূর্তে আবারও পুনরায় থ্রো করবে কিন্তু লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট। আজকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ক্লাব থেকে আজকের খেলোয়াড়গুলো সংগ্রহ করছে। এই মুহূর্তে সবুজ আক্রমণে কিন্তু সেখানে কাজের কাজটি হবে না, ক্লিয়ার করলো স্টোফার ব্যাক 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে ছিল হাবিব। এই হাবিব খেলোয়াড়টি কিন্তু বাংলাদেশ বিজিবির কিন্তু সদস্য, কিন্তু এই হাবিবের কথা আজকে বলতে হয়। এই মুহূর্তে আবার টুকু বাড়িয়েছে চমৎকার ভাবে, শান্ত ছিল সেখানে, চমৎকার একটি কিন্তু সেভ করলেন এই মুহূর্তে শান্ত, যার কথা না বললে নয়। যাত্রাবাড়ি ক্রিয়া চক্র থেকে কিন্তু কালেক্ট করা এই খেলোয়াড়টি আজকে গোলরক্ষকের ভূমিকায় রয়েছে। আমরা সকলে জানি একটি দেশ, একটি জাতি, একটি পতাকা, একটি ভূখণ্ড, একটি মানচিত্র ডিফেন্ড করে কিন্তু একজন গোলরক্ষকের উপর। আজকে কিন্তু লাল তরুণ স্পোর্টিং ক্লাব কিন্তু চেয়ে রয়েছে সেই হাবিবের দিকে। এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে সেখানে 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, চমৎকার ভাবে আল আমিন অধিনায়ক টঙ্গী ক্রিয়া চক্র থেকে সংগ্রহ করা। 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সম্ভবত রাকিব, নিজের কবজায় রেখেছেন, এক আলতো করে বাড়িয়েছেন। আবারও 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে কিন্তু রয়েছে মনিরুজ্জামান থেকে টুকু, কান্ডারির ভূমিকায় টুকু থেকে সবুজ, যার কথা না বললে নয়, একেবারে টুনিরহাটের ছেলে এই খেলোয়াড়টি। এই মুহূর্তে জিসানের উদ্দেশ্য কিন্তু করা হয়েছিল, কিন্তু না ধরে রাখতে ব্যর্থ, ক্লিয়ার করলেন হাবিব। হাবিব থেকে বাড়িয়েছেন আবার চমৎকার ভাবে, সেখানে খেলোয়াড় না থাকায় কিন্তু বল সোজা চলে গেল সীমানার বাহিরে। সেখানে ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু আসবে টুকু ফুটবল একাডেমির অনুকূলে মঈন, তাকে কিন্তু এই মুহূর্তে একটি গোল কিন্তু হজম করতে হয়েছে, বাড়িয়েছে চমৎকার ভাবে। 10 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে ছিলেন চমৎকার আরিফ চৌধুরী, টঙ্গী ক্রিয়া চক্র ঢাকা থেকে আগত এই খেলোয়াড়টি। এই মুহূর্তে আবারও সবুজ উদ্দেশ্য করেছিলেন, ভুল পাস হয়ে গেল, সেখানে হাবিব চমৎকার ভাবে স্টপার ব্যাক, গোলরক্ষক কিন্তু প্রস্তুত শান্ত, সেখানে বাধা দেওয়ার চেষ্টায় কিন্তু রয়েছেন আসাদ। আজকে এই আসাদের কথা বলতে হয়, হারিবার সাইল একেবারে প্রান্ত ঘেঁষে বাংলাদেশের বর্ডার ঘেঁষে কিন্তু এই আসাদের কিন্তু বাড়ি। আর আমরা সকলে জানি এই মুহূর্তে চমৎকার নাইস সেভ করেছিলেন কিন্তু একটি শান্ত, একেবারে চমৎকার। আজকে শান্ত যে তার নামের পাশে সুবিচার সেটি কিন্তু করতে পারবার সক্ষম হচ্ছে, তার জালে কিন্তু এখনো কোনো গোল জড়ায়নি, সে কিন্তু বারবার কিন্তু তার নিজের দলকে কিন্তু সেভ করে যাচ্ছেন যাত্রাবাড়ি ক্রিয়া চক্রের এই খেলোয়াড়টি। এই মুহূর্তে আবারও 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে রয়েছে দলীয় অধিনায়ক, কিন্তু না ক্লিয়ার করবার চেষ্টায় সম্ভবত নাজমুল, নাজমুল থেকে সবুজ, সবুজ থেকে আবারও সতীর্থ খেলোয়াড় 7 নম্বর যাচ্ছে নিয়ে খেলছেন এই মুহূর্তে 7 নম্বর আরমান, মুক্তা ক্লাব ঢাকা থেকে আগত এই খেলোয়াড়টি। এই মুহূর্তে আবার 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে মুন্না, যার কথা না বললে নয়, সেখানে ভুল পাস হয়ে গেল সবুজ। আজকে কিন্তু দু দলের মধ্যে যে একটি হাড্ডাহাড্ডি লড়াই, কাউন্টার অ্যাটাক, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আবারও সেখানে আরিফ চৌধুরী থেকে আল আমিন বাড়িয়েছেন। 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আরমান, মুগ্ধা ক্লাব থেকে আগত এই খেলোয়াড়টি। এই মুহূর্তে খেলা পরিচালকের বাড়ি চমৎকার ভাবে থ্রোইন হয়ে গেল, বাড়িয়েছেন সেখানে। দর্শক এই মুহূর্তে আপনারা যারা যুক্ত হলেন জানিয়ে দিচ্ছি গোলের ফলাফল, টুনিরহাট লাল তরুণ স্পোর্টিং ক্লাব 1, পঞ্চগড় টুকু ফুটবল একাডেমি 0। 1-0 গোলের ব্যবধানে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা চলছে। মঈন চমৎকার ভাবে বাড়িয়েছেন, একেবারে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু হেড করলেন স্টফার ব্যাক, চমৎকার। 10 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আরিফ চৌধুরী,
টুঙ্গি ক্রিয়া চক্র থেকে এই মুহূর্তে আবার চমৎকার ভাবে 8 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়ের উদ্দেশ্য ছিল, সেখানে ক্লিয়ার আশাদ একটু মাইনাস করেছিলেন সবুজের উদ্দেশ্যে। সবুজ নিজের কবজায় বাড়িয়েছেন সেই জিসামের উদ্দেশ্যে, প্রাণ ভ্রমণা দুর্দান্ত গতি স্কেল তার পায়ে, কিন্তু এই জিসাম খেলা পরিচালকের পাশে একজন খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে মাটিতে কিন্তু পড়ে রয়েছে। রবি ভাই, আমরা লক্ষ্য করছি আজকে লড়াই পাল্টা লড়াই, টান টান উত্তেজনায় আজকের যে পাল্টা পাল্টি আক্রমণে যে খেলা চলছে, একেবারে দর্শক কিন্তু নিশ্চুপ ভাবে স্তব্ধ হয়ে কিন্তু খেলাটি উপভোগ করছে। এই মুহূর্তে একজন খেলোয়াড় পড়ে রয়েছে, স্প্রে যদি থাকে একটু দেবার জন্য বলছি। আসলে এই মেডিকেল টিম পরবর্তী ফাইনাল খেলায় মেডিকেল টিম প্রস্তুত রাখবার জন্য খেলা পরিচালক কমিটির কাছে অনুরোধ জানাবো মেডিকেল টিম প্রস্তুত রাখবার জন্য। আসলেই ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে টুলিরহাট জুনিয়র ফুটবল একাডেমির সম্মানিত আহ্বায়ক জুয়েল রানা ভাইকে। অভিনন্দন জানাচ্ছি হাসানুজ্জামান হাসান, ইমাম হাসান জয়, হোসেন, রাজু, রাব্বি, নিশাদ, সাকিব, নাসিরুল, সাজু, মোহাম্মদ, মামুন, জুলফিকার, সাবিদুল সহ সকল সদস্যদের তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে হাজার হাজার দর্শক এই টুলিরহাট কলেজ মাঠে এসে কিন্তু খেলা দেখার যে আমেজ সেটি কিন্তু নিচ্ছেন। সে কারণে ধন্যবাদ জানাচ্ছি তিনাদের সকলকে। দর্শকে যে একটি মিলন মেলা আজকে ঘটিয়েছেন এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে, সে কারণে কিন্তু ধন্যবাদ জানাতেই হয়। সেই সাথে নুরুজ্জামান ভাইকে কিন্তু অভিনন্দন জানাচ্ছি। একজন খেলোয়াড় গুরুতর সম্ভবত আহত, উঠে দাঁড়িয়েছেন এই মুহূর্তে। রবি ভাই, আজকে খেলার যেহেতু এই অবস্থা, দর্শক রয়েছে আজকে আমাদের মাঝে অক্লান্ত পরিশ্রম করে দর্শকেরা কিন্তু আমাদের মাঝে এসেছে খেলা দেখবার জন্য। এই মুহূর্তে চমৎকার উঠে এসেছিল কিন্তু মঈন। আসলে রবি ভাই, আমরা জানি মঈনের কিন্তু একটি কিন্তু দিক রয়েছে, সে কিন্তু যখন কিন্তু সুযোগ পায় গোল পোস্ট থেকে ডি বক্স থেকে সামনে উঠে এসে কিন্তু বল ক্লিয়ার করবার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করলাম। রবি ভাই, ধন্যবাদ ইমরান। গোলরক্ষক 11 জনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন গোলরক্ষক। তারপরে এই ক্লাবে নির্ভর করে ওখানে বল মুন্না বল পেয়েছেন 6 নম্বর যাত্রী পরিচিত মধ্যমাঠ থেকে বল 7 নম্বর খেলোয়াড় যাত্রী পরিচিত খেলোয়াড় আরমান, ওখানে বল আবারও মাইনাস করেছে বল। লম্বা করে ভাসানো বল, ওখান থেকে হ্যারি গোলরক্ষক মহিন, যারা ভজনপুর থেকে সংগ্রহ করেছে গোলরক্ষক, ওখান থেকে হাবিব লম্বা করে যেটুকু, যার সবসময় মাথা কাপড় বাঁধানো থাকে। এর মধ্যে মনিরুজ্জামান বল পেয়েছেন, তারা গোলের আক্রমণ করবার জন্য তারা মরিয়ায় উঠছে। এদিকে লম্বা থ্রোয়িং হবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মর্নিং ক্লাবের যে কর্মকর্তা রয়েছেন, আজাদ ভাই, ইনুস চাচা এবং আমাদের রবীন্দ্রা চেয়ারম্যান মহোদয় এবং মখলেসুর রহমান সহ আমাদের মান্নান স্যার, সফুল্লাহ সহ সকল সঙ্গী যারা আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটি উপভোগ করবার জন্য। যা বিশেষ করে লম্বা করে থ্রোয়িং, এর মধ্যে মেলু লম্বা করে বাড়িতে মেলু, উদ্দেশ্য আরিফ, যেটি গোল করতে সক্ষম হয়েছিল। যাক, এর মধ্যে বলতে আবার সবুজ নিজেদের মধ্যে গুরু শিষ্য লড়াই, ওখান থেকে কখনো গুরু কখনো শিষ্যের কাছে বল, ওখানে বলতে বল কোনো খেলোয়াড় না থাকায়, এবং গোলরক্ষক সরাসরি গোলরক্ষক শান্ত এ পশু মহারাজার মাঠে আবারও ডিগবাজি, বলটিকে ধরে ডিগবাজি করলেন চমৎকার ভাবে। যাক, ওখান থেকে লম্বা করে উদ্দেশ্য আরিফ, ওখান থেকে বল রিসিভ হলো না, বল চলে গেল সরাসরি সাইডের বাইরে। বিশেষ করে আমাদের নুরু ভাই, যার অক্লান্ত পরিশ্রম সেই চাকলার মাঠে টুনিহাট এবং মোটর পরিবহনকে তারা হারিয়ে সেই ম্যাচটির ফাইনালে যেন অপেক্ষা রয়েছিল। এর মধ্যে বলতে পারে টুকু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য জিসান, দূরপাল্লা শট, গোলরক্ষক, সেখানে গোলরক্ষক শান্ত এবং জিসানের মধ্যে সংঘর্ষ। যা পরিচালক ছুটে গিয়েছেন এখানে, তাকে আবারও দুজনকে সাবধান করে দিচ্ছেন যেভাবে খেলানো যাবে না। রবি ভাই, এই মুহূর্তে দর্শকদের একটি কিন্তু আমরা আগাম বার্তা জানিয়ে দিই। আগামী 19 তারিখ বৃহস্পতিবার
সেই বিষয়টি বলবার জন্য কেমন চমক থাকবে আমি নুরু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত যে হবে, কেমন আয়োজন থাকবে, কেমন চমক থাকবে, সেই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ ভাষ্যকার ইমরান এবং শ্রদ্ধেয় বড় ভাই রবি ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মান্নান স্যার, পত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, অসংখ্য গণ্যমান্য মুরব্বীগণ। দর্শক, খেলা হবে, তাহলে 19 তারিখ চলে আসবেন এই মাঠে। ফাইনাল খেলাটি 19 তারিখে বৃহস্পতিবার, অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবারে এই মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা যে যেখান থেকে এসেছেন সকাল সকাল এসে জুতাগুলো খুলে রেখে জায়গা দখল করে চলে যাবেন। আসলে নুরু ভাই জানতে চাচ্ছি আপনার কাছে, যেহেতু 19 তারিখ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই সুবাদে 19 তারিখে আয়োজন কেমন থাকবে, দর্শকদের জন্য খেলোয়াড় কেমন থাকবে, বিদেশি খেলোয়াড় থাকবে কিনা দুটি টিম সেটি জানিয়েছে কিনা, সেই বিষয়ে জানতে চাচ্ছি একটু আপনি যদি বলতেন। আসলে টুনিরহাটের সেই চিরচেনা টিম, এই মাঠে যে টিম একটু নামটি পরিবর্তন করে এই মাঠে খেলতে নেমেছিল, যেটা ফুটবল একাডেমি টুনিরহাট নামেই পরিচিত। আপনারা জেনে থাকেন বিভিন্ন মাঠে চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই পঞ্চগড় জেলা ছাড়া বাইরেও মাঠ কাঁপিয়ে খেলে থাকে সেই টিম। অবশ্যই অনেক ভালো খেলা উপহার দিবে। তারা ইতিমধ্যে ফাইনালে টিকিট কেটে তারা ফাইনাল নিশ্চিত করেছে। আজকের মধ্যে থেকে যেই টিম ফাইনাল খেলতে যাবে ধন্যবাদ নুরু ভাইকে। চলে যাচ্ছি আমরা আবারও মধ্য মাঠে। দর্শক, তার মানে আমরা জানলাম আগামী 19 তারিখ বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হবে শহীদ সাগরের স্মরণে জুনিয়র ফুটবল একাডেমির আয়োজনে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি মনে রাখবেন, সে খেলায় কিন্তু অলরেডি খেলবার যোগ্যতা অর্জন করেছে কিশোর ফুটবল একাডেমি টুনিরহাট, এবং আজকে যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু ফাইনাল খেলবে। এই মুহূর্তে চমৎকার একটি কিন্তু বিপদ সীমায়, এখান থেকে যদি হলেও হতে পারে একটি বিপদ, সামনে একটি কিন্তু মানব প্রাচীর বাড়িয়েছেন চমৎকার ভাবে, একেবারে গোল সাজা চলে গেল কিন্তু গোলবারের উপর দিয়ে সীমানার বাহিরে। দর্শক, জানিয়ে দিচ্ছি আজকে যে দল জয়লাভ করবে সে দলের সাথে কিন্তু ফাইনাল খেলবে কিশোর ফুটবল একাডেমি টুনিরহাট আগামী 19 তারিখ রোজ বৃহস্পতিবার। ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকেই। আবারও 10 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় এই মুহূর্তে আরিফ চৌধুরী ক্রিয়াচক্র, সেখানে টঙ্গী ক্রিয়াচক্র থেকে আগত খেলোয়াড়টি এই মুহূর্তে সম্ভবত হ্যারি ভাষার লোকাল প্যাকেজ হ্যারি থেকে রাকিব বাড়িয়েছে চমৎকার ভাবে, একেবারে সেই সদিত খেলোয়াড়ের উদ্দেশ্যে ছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। সেখানে আবার 9 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় মজিবর থেকে উদ্দেশ্যে 11 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড়, সেখানে আল আমিন টঙ্গী ক্রিয়াচক্রের খেলোয়াড়টি এই মুহূর্তে আবার 7 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় আরমান মুগ্ধ ক্লাব থেকে এসেছেন, এই মুহূর্তে চমৎকার ভাবে বাড়িয়েছেন। আবারও নিজেদের মধ্যে যে একটি দেওয়া নেওয়া সেটি কিন্তু চলছে এই মুহূর্তে। এখনো কিন্তু দর্শক কিন্তু মরিয়া হয়ে রয়েছে টুকু ভাই পা থেকে একটি গোল দেখবার জন্য। আসলে টুকু ভাই কি কামব্যাক করতে পারবে কিনা রবি ভাই, সে বিষয়ে যদি একটু বলতেন। যদি 1-0 গোলের ব্যবধান কিন্তু তেমন একটি আহামরি বেশি নয়, এখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, সে বিষয়ে আপনি কি বলবেন? আসলে ফুটবল যেহেতু পায়ের খেলা, কখনো দল কখনো উজ্জীবিত হয়, কখনো দল ছন্দ ফিরে পায়, এবং কখনো আবারও টান উত্তেজনার মধ্যে সেকেন্ড হাফের পর তারা কিন্তু মরিয়া হয়ে উঠছে, বল দখলে লড়াই করছে এবং গোল করবার জন্য, গোল শোধ করবার জন্য তারা দুর্দান্ত লড়াই করছে। এদিকে কিন্তু আক্রমণ সারাচ্ছে কিন্তু এদিকে লালতন স্পোর্টিং ক্লাব, দুর্দান্ত লড়াই হচ্ছে এবং এর মধ্যে লম্বা থ্রোয়িং হলো, দেখা যাবে দূরপাল্লা শট, ভালো শট, ও গোলরক্ষক বাপরে বাপ, রাশিয়ার মিসাইল ইউক্রেনে যা পড়ছে, যেমন শটটি নিয়েছে তেমনি গোলরক্ষক সেভ করেছে বলটি। যাক, এর মধ্যে বলতে বলতে আবার সবুজ অল্প বয়সের খেলোয়াড়, 19-17 থেকে বেরিয়ে আসা,
এই কামাত কাজল দিকে ইউনিয়ন থেকে উঠে আসা। যাক, ওখান থেকে বল পেয়েছেন আবারও রাকিব। বল নাইম ইসলাম ছিল সেখানে, হয়তো মধ্যমাঠে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং রেফারি সাধারণ সম্পাদক, এবং সেখানে রয়েছেন তারিক হাসান এবং মনোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা। লম্বা করে ফাঁসানো বল উদ্দেশ্যে আসার, কিন্তু না, সেখানে আলাম থেকে মধ্যে আরিফ, যিনি একটি গোল করতে সক্ষম হয়েছে। আরিফের পায়ে বল, আরিফ লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য আক্রমণে যাওয়ার চেষ্টা, মজিবর, ওখানে দুর্দান্ত লড়াই, দুই পায়ের আছে পেশা টেকে লম্বা ভাজা বল, দুর্দান্ত শাহ, আবার আরিফ দুর্বল খেলার দর্শক আছে, গোলটিকে করেছেন, একটু হাত ধরে দেখাবেন আলামিন। এই ছেলেটির জন্মস্থান 10 নং গরিনাবাড়ি, আর বজার এই খেলোয়াড় ঢাকার টুঙ্গি ক্লাবে। পঞ্চগড়ে এমন কোনো মাঠ নেই যার সঙ্গে দেখা হয় না, উত্তরবঙ্গের এমন কোনো মাঠ নেই আলামিন, যার দুই পায়ে ব্যালিস্টার মিশনের মধ্যে আবার বল পেয়েছে এখন পর্যন্ত বল রয়েছে লালদুরি স্পোর্টিং ক্লাবের। মজিবর, এখনো মজিবর আসলে বল রয়েছে, দুর্দান্ত লড়াই। ওখান থেকে আবারও মনে হচ্ছে আমার এর মধ্যে দুইটি গোল করতে সক্ষম হলো। দুর্দান্ত লড়াই, এর মধ্যে দুর্দান্ত লড়াই হচ্ছে। ওখান থেকে গতবারের দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সে আর্জেন্টিনাকে সৌদি আরব রুখে দিয়েছিল। আসলে এই মধ্যে আবারও জিসান থেকে বল পেয়েছে। জিসান খুব পরিশ্রমী খেলোয়াড়, তাদের বল যোগান দেওয়া, লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য হেরি, বলতে আবার বল, দেখা যাক কাকে দিয়ে বল, ফুল পাস হয়ে গেল। সেখানে সম্পদ ছিলেন, সম্পদ থেকে বল নাইম কাকে দিলেন, একটু গোল পোস্টে সরা নিলে ভালো হইতো। যাক, বল চলে গেল সরাসরি। গোলরক্ষক শান্ত, আসলে ছোটবেলা আমরা যখন বান্দর খেলা দেখতাম, যে যখন গোলরক্ষক বলটা ধরে একটা ডিগ বাজি যায়, এই হলো গোলরক্ষক। যাক, আবার বল, এর মধ্যে বল পেয়েছেন 6 নম্বর জাতীয় পর্যায়ে খেলার মুন্না। আগামী 19 তারিখ সবচেয়ে রমরমা, সবচেয়ে জমজমার আসর পূর্ব অঞ্চলে, এবং সমাপ্তি ঘটবে। এবার বলতে আবারও দুর্দান্ত আলামিন, কিন্তু নাও সেখানে আরিফ, যার প্রথম গোলটি করতে গেছিল আরিফ। আবার আরিফের বল, দেখা যাক দূরপাল্লা এই রাজনৈতিক করে দর্শক কি আছে, পুরা মাঠ আজকের গ্যালারি, পুরা লাল তরুণের সমর্থকরা। এদিকে ছাদের উপরে যারা আছেন, একটা কার পক্ষে ওরা, যাক এদিকে যদি গোল করতে সক্ষম হয়েছে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারা আমরা দেখেছিলাম বিশ্বকাপে 4 বারের বিশ্বকাপ জার্মানি, সেই মধ্যবিরতির পর জাপান তাদেরকে হারিয়েছিল। এখনো বলা যাচ্ছে না। প্রায় যে প্রথম গোলটি 11 সেকেন্ডের মাথায় গোল করেছে হাকান শুকুর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, এখনো বলা যাচ্ছে না তারা যদি গোল শোধ করতে পারে কিনা। যাক, এদিকে যদি গোল শোধ করতে পারে তাহলে ভালো, আর যদি শোধ করতে না পারে তাহলে টুনিহাট। আসলে রবি ভাই, সেই বিষয়ে আমি আপনার কাছে একটু যাচ্ছিলাম যে আজকে যদি লালতরুণ স্পোর্টিং ক্লাব টুনিহাট যদি জয়লাভ করে, তাহলে কিশোর ফুটবল একাডেমি টুনিহাট সেদিন দর্শক কার সাপোর্ট দিবে
সেটি কিন্তু একটু কিন্তু আসলে বোঝার বিষয়। এই মুহূর্তে আবার চমৎকার ভাবে আসলে আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি টুকু ফুটবল একাডেমি তেমন কিন্তু কাউন্টার অ্যাটাক কিন্তু করতে পারেনি, জালে কি জড়াবে এমন বল কিন্তু তারা কিন্তু কালেক্ট করতে পারেনি। এই মুহূর্তে আবারও নিজের কবজায় 14 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় ছিলেন মিরাজ। মিরাজ থেকে একেবারেই সতীর্থ খেলোয়াড় কিন্তু ছিল, চমৎকার ভাবে বাড়িয়েছেন এই মুহূর্তে গোলরক্ষক শান্ত কিন্তু একেবারে প্রস্তুত। এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19 তারিখ এই মাঠে এই টুর্নামেন্টের সমাপ্তি ম্যাচ অর্থাৎ চূড়ান্ত ফাইনাল ম্যাচ ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে কিশোর ফুটবল একাডেমি এবং আজকে যে দল জয়লাভ করবে। রবি ভাই, আসলে যেহেতু এখন পর্যন্ত লাল তরুণ স্পোর্টিং ক্লাব 2-0 গোলের ব্যবধানে এগিয়ে, তো আপনার কি মনে হচ্ছে টুকু ফুটবল একাডেমি কামব্যাক করে আসতে পারবে, সমতায় আসতে পারবে কিনা, এবং তারা কি ট্রাফিকের মধ্যে হবে নাকি কামব্যাক হবে কি হবে না সেই বিষয়ে যদি একটু বলতেন। যাক, আবারও আলামিন ওখানে বল পেয়েছেন, ওখানে মনিরুজ্জামান থেকে বল পেয়েছেন মুজিবর। টুকুর মধ্যমাঠ থেকে ফরওয়ার্ডের যে একটা দুর্বলতা, এর মধ্যে বলতে রাকিব লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য বল চলে গেল সরাসরি। এদিকে কিশোর ফুটবল একাডেমি তারা ছেড়ে দিয়ে কথা বলা পাত্র নয়, তারা ইতিমধ্যে ফাইনাল টিকিট করেছে। সেদিন ফ্রান্স এবং আর্জেন্টিনার মতো ম্যাচ হবে আমি মনে করি। এদিকে গোল করবে, তারা শোধ করবে, এদিকে গোল করবে, আবার শোধ করবে। সেই ম্যাচটি আমরা দেখার অপেক্ষা থাকবো। সেই এদিকেই লম্বা থ্রোয়িং হইল আলামিন থেকে বল, দুর্দান্ত লড়াই হবে। আবার বল সম্পদ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য এর মধ্যে বলতে মিরাজ থেকে ভুল পাস হয়ে গেল। ওখান থেকে আবারও 9 বল পেয়েছে টুকু ফুটবল একাডেমি। এদিকে বল আবারও সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, একদম মেঘাচ্ছন্ন আকাশ, কখনো কুটি কুটি বৃষ্টি, কখনো রৌদ্র। এর মাঝেই জুনিয়র ফুটবল ক্লাবের আয়োজনে আবার বল সম্পদ বল দিয়েছে, দেখা যাক বিপদের বল চলে গেল সরাসরি রাজধানী বাইরে। বল এর মধ্যেই লাল তরুণ স্পোর্টিং ক্লাবের কি টাচ মোবাইল আছে? একটু লাইট গুলো জ্বালাই দিবেন, টাচ মোবাইল লাইট গুলো জ্বালাই দিবেন। এই মধ্যে দক্ষিণ কোরিয়ার বুসান স্টেডিয়াম, জাপানের ইয়োকোহামা, ব্রাজিলের মার্কানা, ইতিমধ্যে বিভিন্ন লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আলোসজ্জায় সজ্জিত। এর মধ্যে বলতে বিভিন্ন লাইট আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আবারও এই লালবল একসময় ঢাকা পুলিশ এফসি দল, ওখানে লম্বা করে ভাজলে বল আসাদ তাকে দিলেন, বল চলে গেল সরাসরি রাজধানীর বাইরে। আজকে আমরা ছাদের উপরে যেটা 19 সালে দেখেছিলাম আইডিয়াল ক্লাব এবং পঞ্চগড় সমর্থক গোষ্ঠী, সেই প্রায় 3 তলা ছাদের উপরে ভবনে দর্শক ছিল, আজকেও দর্শক উঠেছে। যাক, বলতে আবারও আলামিন ওখানে ছুটে গিয়েছেন, বলতেই পরিচালকের বাসী সেই মোস্তাফিজুর রহমান সাহেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 19 তারিখ আপনারা কোথায় যাবেন? যেতে হবে না কলকাতার জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই বাংলাদেশের যেটা বঙ্গবন্ধু নামে পরিচিত, সেখানে যাওয়া লাগবে না, এই টুনিহাট ডিগ্রি কলেজ মাঠে সেই কিশোর ফুটবল একাডেমি এদিকেই অপেক্ষার প্রহর গুনছে। আজকে তারা চোখ রাখছে এই মাঠে, যাক তাদের কর্মকর্তারা বলতে ওখানে রাখি লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মনিরুজ্জামান যাকে 10 মাইল থেকে সংগ্রহ করেছেন। বলতে বল চলে গেল সরাসরি আবার রাজধানীর বাইরে। ফেল নম্বর 3 দর্শক জানিয়ে দিচ্ছি আবারও আগামী 19 তারিখ রোজ বৃহস্পতিবার এই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের সর্বশেষ তথা ফাইনাল ম্যাচটি, যে খেলায় পরস্পর লড়াই করবে দর্শক এই মুহূর্তে আরো একটি গোল হয়ে গেল,
এখানে টুনিরহাট লাল তরুণ ফুটবল একাদশ, লাল তরুণ ফুটবল একাদশ 3, টুকু ফুটবল একাডেমি 0। আসলে পঞ্চগড় জেলার অন্যতম একটি টিম ছিল এই টুকু ফুটবল একাডেমি, সেটি কিন্তু আজকে কিন্তু তার নামের পাশে যে সুবিচার সেটি কিন্তু করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন জানিয়ে দিচ্ছি আপনাদের সকলকে, আগামী 19 তারিখ রোজ বৃহস্পতিবার এই মাঠেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। চোখ রাখবেন অবশ্যই আপডেট নিউজ টুনিরহাটের, আপডেট নিউজ পঞ্চগড়ের পর্দায়। আপনারা তাহলে সরাসরি লাইভে খেলাটি ফাইনাল ম্যাচটি সম্প্রচার দেখতে পারবেন। আজকে কিন্তু সুনামধন্য ঢাকা থেকে আগত ক্রিয়াচক্র, টঙ্গী ক্রিয়াচক্র, কসাইতুলি থেকে আগত সুনামধন্য ক্লাবগুলো থেকে আগত খেলোয়াড়রা কিন্তু আজকে আমাদের মাঝে ছিলেন। অভিনন্দন জানাচ্ছে এই মুহূর্তে টুকু ফুটবল একাডেমি কিন্তু 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে কিন্তু রয়েছে। আমরা জানি যে পঞ্চগড় জেলার সুনামধন্য ফুটবল ক্লাবগুলোর মধ্যে কিন্তু একটি টুকু ফুটবল একাডেমি, কিন্তু আজকে কিন্তু নামের পাশে সুবিচার সেটি কিন্তু করতে পারেনি। এই মুহূর্তে একটি কিন্তু সুযোগ রয়েছে তাদের হাতে, সেই সুযোগ সম্ভবত আমরা বলবো যদি এখান থেকে গোলের খাতাটি খুলতে পারে। এই মুহূর্তে বাড়িয়েছেন গোলরক্ষক শান্ত কিন্তু ছিলেন সেখানে, একেবারে চমৎকার ভাবে বলটিকে কিন্তু গ্রিক করে নিলেন এবং উঁচু করে বলতে বলতে মুস্তাফিজুর রহমান সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক, শেষ বাঁশিটি বাজিয়ে দিলেন। একেবারে এই মুহূর্তে খেলার সমাপ্তি হয়ে গেল এবং ফাইনাল খেলার টিকিটটি কিন্তু সংগ্রহ করলো এই মুহূর্তে লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট। এবং আগামী 19 তারিখে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট বনাম কিশোর ফুটবল একাডেমি, কিশোর ফুটবল একাডেমি টুনিরহাট বনাম লাল তরুণ স্পোর্টিং ক্লাব টুনিরহাট, সেখানে কিন্তু ম্যাচটি যে অনুষ্ঠিত হবে একেবারেই টুনিরহাট কে কার সাপোর্ট নিবে সেটি দেখবার বিষয়। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও আগামী 19 তারিখে। আমি আলিফ আল ইমরান আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলার সঙ্গে থাকবেন, মাদককে না বলবেন, ক্রিয়ার সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি দর্শকের যে উপচে পড়া ভিড় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট মাঠে, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ধারাভাষ্যে আমি ছিলাম আলিফ আল ইমরান, সাথে ছিল বড় ভাই পঞ্চগড় থেকে আগত পঞ্চগড় জেলার অন্যতম সুনামধন্য ধারাভাষ্যকার রবিউল ইসলাম রবি ভাই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী অন্য কোনো মাঠে দেখা হবে, অন্য কোনো মঞ্চে দেখা হবে। আল্লাহ হাফেজ। এবং আগামী 19 তারিখের রোজ বৃহস্পতিবারের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে যিনি আয়োজন করেছিলেন ইতিমধ্যে সভাপতি সাহেব আমাদের সামনে রয়েছেন, অভিনন্দন জানাচ্ছি। আগামী 19 তারিখ আবারও দেখা হবে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।